আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামী ইতিহাস ও আকীদার সাথে গভীরভাবে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, ইয়াজুজ ও মাজুজ। এই বিষয়টি কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি এবং এটি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আমরা 5টি পর্বে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আজ আমরা প্রথম পর্বে জানব ইয়াজুজ ও মাজুজ কারা, তাদের উৎপত্তি, পরিচয় এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, ইয়াজুজ ও মাজুজ কারা। ইয়াজুজ ও মাজুজ এমন দুটি নাম যা পবিত্র কুরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে এবং যারা কিয়ামতের পূর্বে পৃথিবীতে বিরাট প্রভাব ফেলবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কাহফ 1894-98 এবং সূরা আম্বিয়া 2196-এ তাদের সম্পর্কে উল্লেখ করেছেন। কুরআনে বর্ণিত হয়েছে যে ইয়াজুজ ও মাজুজ একটি অত্যন্ত ধ্বংসাত্মক ও বিশৃঙ্খল গোষ্ঠী, যারা পৃথিবীতে ফাসাদ অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করত। তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য হযরত যুলকারনাইন আলাইহিস সালাম, যিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর নির্দেশে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। এই প্রাচীরের পিছনে ইয়াজুজ ও মাজুজকে আটকে রাখা হয়েছিল। কুরআনে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ এই দেশে বিপর্যয় সৃষ্টি করছে। তাই আমরা কি তোমাকে কিছু কর দিয়ে এই শর্তে প্রাচীর নির্মাণ করে দেবে যে তুমি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবে? সূরা কাহফ 1894। যুলকারনাইন আলাইহিস সালাম তাদের প্রস্তাব গ্রহণ করেন এবং লোহা ও তামার মতো শক্ত উপকরণ ব্যবহার করে একটি অত্যন্ত মজবুত প্রাচীর নির্মাণ করেন, যা ইয়াজুজ ও মাজুজকে আটকে রাখে। কুরআনে এসেছে, অতঃপর যখন তিনি দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন, তখন তিনি তার নিচে একটি সম্প্রদায়কে পেলেন যারা তার কথা প্রায় বুঝতে পারত না। সূরা কাহফ 1893। এই প্রাচীর এতটাই শক্তিশালী যে কিয়ামতের নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ তা ভাঙতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, অতএব তারা তা ভেদ করতে পারবে না যতক্ষণ না আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে। সূরা কাহফ 1897-98। ইয়াজুজ ও মাজুজের পরিচয়। ইয়াজুজ ও মাজুজ কারা, তাদের পরিচয় নিয়ে পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। তবে বেশিরভাগ আলেম একমত যে তারা মানবজাতিরই একটি অংশ, অর্থাৎ তারা মানুষ কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক প্রকৃতির। কিছু বর্ণনায় বলা হয় তারা তুর্কি মঙ্গোলীয় বংশোদ্ভূত হতে পারেন এবং তাদের সংখ্যা অত্যন্ত বেশি। হাদিসে এসেছে তাদের সংখ্যা এত বেশি যে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে মানুষের জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়বে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন তাদের প্রাচীর খোঁড়ার চেষ্টা করে এবং যখন তারা প্রায় সফল হয় তখন আল্লাহ তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন, কিন্তু যখন কিয়ামতের সময় আসবে তখন আল্লাহ তাদের মুক্ত করে দেবেন। তাদের বৈশিষ্ট্য। ইয়াজুজ ও মাজুজের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে কিছু তথ্য পাওয়া যায়। তারা শারীরিকভাবে শক্তিশালী, দ্রুতগামী এবং অত্যন্ত আক্রমণাত্মক। তাদের সংখ্যা এত বেশি যে হাদিসে বলা হয়েছে তাদের একজন মারা গেলে তার স্থানে আরেকজন এসে যায়। তারা যেখানে যাবে সেখানে ধ্বংসযজ্ঞ চালাবে, ফসল ধ্বংস করবে, পানির উৎস শুকিয়ে ফেলবে এবং মানুষের জন্য জীবনযাপন দুর্বিষহ করে তুলবে। ইয়াজুজ ও মাজুজের প্রাচীর কোথায়? প্রাচীরের অবস্থান নিয়েও পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন এটি ককেশাস পর্বতমালা বা মধ্য এশিয়ার কোনো অঞ্চলে হতে পারে। তবে এটি এমন একটি বিষয় যা আল্লাহর গায়েবী জ্ঞানের মধ্যে রয়েছে। বর্তমানে এই প্রাচীরের অবস্থান সুনির্দিষ্টভাবে জানা যায় না এবং এটি কিয়ামতের সময় পর্যন্ত গোপন থাকবে। আমাদের জন্য শিক্ষা। ইয়াজুজ ও মাজুজের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি যখন চান তখনই এই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ ও মাজুজ মুক্ত হবে। এটি আমাদেরকে ঈমানকে আরও মজবুত করার জন্য একটি সতর্ক বার্তা। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত ইবাদাত করা এবং কিয়ামতের আলামত সম্পর্কে সচেতন থাকা। দ্বিতীয় পর্ব, ইয়াজুজ ও মাজুজ কবে পৃথিবীতে আসবে। ইয়াজুজ ও মাজুজের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি
এবং এটি পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। পবিত্র কুরআন ও হাদিসে এই ঘটনার সময় সম্পর্কে সুনির্দিষ্ট তারিখ বা বছর উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে তাদের আগমন কিয়ামতের নিকটবর্তী সময় ঘটবে। আল্লাহ তাআলা এই ঘটনার সময়কে গায়েবী জ্ঞানের মধ্যে রেখেছেন এবং এটি তার ইচ্ছার উপর নির্ভরশীল। তবে কুরআন ও হাদিসের বর্ণনা থেকে আমরা কিছু ধারণা পেতে পারি। কুরআনে ইয়াজুজ ও মাজুজের আগমন সময় পবিত্র কুরআনে সূরা আম্বিয়ায় ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে বলা হয়েছে, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজের প্রাচীর খুলে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া 21:96। এই আয়াত থেকে বোঝা যায় তাদের মুক্তি একটি নির্দিষ্ট সময় ঘটবে, যখন আল্লাহ তাআলা তাদের প্রাচীর ভেঙে দেবেন। সূরা কাহাফে আরও উল্লেখ আছে, জুলকারনাইন বললেন, এটি আমার রবের পক্ষ থেকে রহমত। অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি এটিকে ভূমিসাৎ করে দেবেন। আমার রবের প্রতিশ্রুতি সত্য। সূরা কাহাফ 18-98। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি আল্লাহর নির্ধারিত সময় ঘটবে এবং এটি কিয়ামতের পূর্বে একটি বড় ঘটনা হবে। হাদিসে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন তাদের প্রাচীর খোঁড়ার চেষ্টা করে। তারা যখন প্রায় তা ভেদ করতে সক্ষম হয়, তখন তাদের নেতা বলে, কাল ফিরে এসো, আমরা এটি শেষ করব। কিন্তু আল্লাহ তাআলা প্রতিবার তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। অবশেষে যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে, তখন তারা বলবে, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, এবং পরদিন তারা প্রাচীর ভেদ করতে সক্ষম হবে। এই হাদিস থেকে বোঝা যায় ইয়াজুজ ও মাজুজ বর্তমানে প্রাচীরের পিছনে আটকা আছে এবং তারা ক্রমাগত তা ভাঙার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তারা মুক্ত হতে পারবে না। তাদের মুক্তির সময় হবে কিয়ামতের নিকটবর্তী সময়ে, যখন পৃথিবীতে অত্যাচার, অন্যায় এবং ফিতনা চরমে পৌঁছাবে। এটি এমন একটি সময় হবে যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রায় বিলুপ্ত হয়ে যাবে। ইয়াজুজ ও মাজুজের আগমনের সময়কাল। হাদিসে উল্লেখ আছে, ইয়াজুজ ও মাজুজের আগমন ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিসসালামের সময়ের সাথে সম্পর্কিত। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দাজ্জালের আগমন, হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমন এবং ইয়াজুজ ও মাজুজের মুক্তি অন্যতম। আলেমদের মতে ইয়াজুজ ও মাজুজ দাজ্জালের পরে এবং হযরত ঈসা আলাইহিসসালামের সময় মুক্ত হবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, ইয়াজুজ ও মাজুজ মুক্ত হবে এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে ছুটে আসবে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং মানুষের জন্য জীবনযাপন কঠিন করে তুলবে। এই হাদিস থেকে বোঝা যায় তাদের আগমন একটি নির্দিষ্ট সময় ঘটবে, যখন পৃথিবী ফিতনা ও বিশৃঙ্খলায় ভরে যাবে। এটি এমন একটি সময় হবে যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রায় বিলুপ্ত হয়ে যাবে। আগমনের পূর্ব শর্ত। ইয়াজুজ ও মাজুজের আগমনের পূর্বে পৃথিবীতে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটবে বলে হাদিসে উল্লেখ আছে। এর মধ্যে রয়েছে দাজ্জালের আগমন। দাজ্জালের ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। ইমাম মাহদীর আবির্ভাব। ইমাম মাহদী আবির্ভূত হবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করবেন। হাদিসে ঈসা আলাইহিসসালামের পুনরাগমন। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। এই সময় ইয়াজুজ ও মাজুজের প্রাচীর ভেঙে যাবে। এই ঘটনাগুলোর পরেই ইয়াজুজ ও মাজুজ মুক্ত হবে এবং পৃথিবীতে তাদের ধ্বংসযজ্ঞ শুরু করবে। তবে তাদের মুক্তির সঠিক সময় শুধু আল্লাহ তাআলাই জানেন। আমাদের জন্য শিক্ষা। ইয়াজুজ ও মাজুজের আগমনের সময় সম্পর্কে জানা আমাদের কিয়ামতের নিকটবর্তিতা সম্পর্কে সচেতন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে আমাদের জীবন সাময়িক এবং আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটানো উচিত। আমাদের ইমামকে মজবুত করতে হবে, নিয়মিত নামাজ আদায় করতে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। হাদিসে এসেছে, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় এবং এটি আমাদের অন্যান্য ফিতনা থেকেও সুরক্ষিত দেবে। তৃতীয় পর্ব, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে আসার পর কি কি করবে। ইয়াজুজ ও মাজুজের আগমন কিয়ামতের একটি ভয়াবহ আলামত।
যখন আল্লাহ তাআলার নির্দেশে তাদের আটকে রাখা প্রাচীর ভেঙে যাবে, তখন তারা পৃথিবীতে মুক্ত হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। কুরআন ও হাদিসে তাদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, যা মানব জাতির জন্য একটি কঠিন পরীক্ষা হবে। তাদের কার্যকলাপ এতটাই ভয়ানক হবে যে মানুষের জন্য জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কোরআনে ইয়াজুজ ও মাজুজের কার্যকলাপ। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ায় তাদের আগমনের বর্ণনা দেওয়া হয়েছে, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজের প্রাচীর খুলে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া 21:96। এই আয়াত থেকে বোঝা যায় ইয়াজুজ ও মাজুজ অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। তাদের এই ছড়িয়ে পড়া এতটাই ব্যাপক হবে যে তারা পৃথিবীর প্রায় সব জায়গায় পৌঁছে যাবে। সূরা কাহফে তাদের ধ্বংসাত্মক প্রকৃতির ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ এই দেশে বিপর্যয় সৃষ্টি করছে। সূরা কাহফ 18:94। এই আয়াত থেকে স্পষ্ট যে তাদের কার্যকলাপ ফাসাদ বা বিশৃঙ্খলার সাথে সম্পর্কিত। তারা শুধু ধ্বংসই করবে না, বরং পৃথিবীতে জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলবে। হাদিসে তাদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ যখন মুক্ত হবে, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসবে। তারা যেখানে যাবে সেখানে ধ্বংসলীলা চালাবে। তারা পানির উৎস শুকিয়ে ফেলবে, ফসল ধ্বংস করবে এবং মানুষের জন্য জীবনযাপন কঠিন করে তুলবে। এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইয়াজুজ ও মাজুজ পৃথিবীর প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং তাদের পথে যা কিছু পাবে তা ধ্বংস করে দেবে। তারা ফসল, গাছপালা এবং সম্পদ ধ্বংস করে দেবে, যার ফলে খাদ্য সংকট দেখা দেবে। পানির উৎস শুকিয়ে ফেলা। হাদিসে উল্লেখ আছে তারা পানির উৎস যেমন নদী, হ্রদ এবং ঝর্ণা শুকিয়ে ফেলবে। একটি বর্ণনায় এসেছে তারা তাবারিয়া হ্রদের পানি পান করে শুকিয়ে ফেলবে। মানুষের উপর আক্রমণ। তারা মানুষের উপর আক্রমণ করবে এবং তাদের জন্য নিরাপদ স্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। হাদিসে বলা হয়েছে মানুষ তাদের থেকে বাঁচার জন্য পাহাড়, গুহা এবং উঁচু স্থানে আশ্রয় নেবে। অত্যন্ত সংখ্যাগরিষ্ঠতা। তাদের সংখ্যা এত বেশি হবে যে হাদিসে বর্ণনা এসেছে তাদের একজন মারা গেলে আরেকজন তার স্থান নিবে। এটি তাদের শক্তি ও ভয়াবহতার একটি চিত্র তুলে ধরে। মানব জাতির উপর প্রভাব। ইয়াজুজ ও মাজুজের এই ধ্বংসাত্মক কার্যকলাপ পৃথিবীতে ব্যাপক সংকট সৃষ্টি করবে। হাদিসে বর্ণিত হয়েছে যে তাদের আক্রমণের ফলে মানুষের জন্য খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দেবে। মানুষ তাদের ভয়ে আত্মগোপন করবে এবং জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই সময় শুধুমাত্র ঈমানদাররা আল্লাহর উপর ভরসা করে তার কাছে দুয়ার মাধ্যমে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। ইয়াজুজ ও মাজুজের শক্তি ও গতি। ইয়াজুজ ও মাজুজের শক্তি ও গতি সম্পর্কে হাদিসে বর্ণনা দেওয়া হয়েছে। তারা অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করবে এবং তাদের শক্তি এত বেশি হবে যে সাধারণ মানুষ তাদের মোকাবেলা করতে পারবে না। তাদের সংখ্যা এত বিপুল হবে যে হাদিসে বলা হয়েছে তারা পৃথিবীর একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়বে। এই সময় মানুষের জন্য তাদের থেকে নিরাপদ স্থান খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। আমাদের জন্য শিক্ষা। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে জানা আমাদের কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে কঠিন পরীক্ষার সময় আসবে এবং তখন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা এবং ঈমানই আমাদের রক্ষা করবে। আমাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া, নিয়মিত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সূরা কাহফের প্রথম 10টি আয়াত পড়ে ফিতনা থেকে নিরাপত্তা চাওয়া। এই সময় ঈমানদারদের জন্য ধৈর্য ও দুয়াই হবে সবচেয়ে বড় অস্ত্র। চতুর্থ পর্ব, ইয়াজুজ ও মাজুজের পরিণতি। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসলীলা পৃথিবীতে চলতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ধ্বংসের জন্য একটি বিশেষ ব্যবস্থা করবেন। কুরআন ও হাদিসে তাদের পরিণতি সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে, যা মানবজাতির জন্য একটি বড় স্বস্তি এবং আল্লাহর ক্ষমতার প্রমাণ। তাদের ধ্বংস হবে হযরত ঈসা আল্লাহের সময়ে এবং এটি আল্লাহ নির্দেশে ঘটবে। এই পরিণতি না শুধু তাদের শেষ করবে, বরং পৃথিবীকে পরিষ্কার করে মানুষের জন্য একটি শান্তিময় সময়ের সূচনা করবে। কুরআনে ইয়াজুজ ও মাজুজের পরিণতির ইঙ্গিত। পবিত্র কুরআনে সূরা কাহফে জুলকারনাইন
আল্লাহের সম্পর্কে বলা হয়েছে, জুলকারনাইন বললেন, এটি আমার রবের পক্ষ থেকে রহমত। অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি এটিকে ভূমিসাৎ করে দেবেন। আমার রবের প্রতিশ্রুতি সত্য। সূরা কাহাফ 18-98। এই আয়াত থেকে বোঝা যায় প্রাচীরের ধ্বংস এবং ইয়াজুজ ও মাজুজের মুক্তি আল্লাহর নিয়ন্ত্রণে এবং তাদের পরিণতিও তাঁরই হাতে। সূরা আম্বিয়ায় তাদের ছড়িয়ে পড়ার বর্ণনা দেওয়া হলেও তাদের শেষ সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা আছে। হাদিসে তাদের পরিণতির বর্ণনা। হাদিসে ইয়াজুজ ও মাজুজের পরিণতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আল্লাহ এবং তার অনুসারীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তারা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদেরকে ইয়াজুজ ও মাজুজের ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ ও মাজুজের উপর একটি বিশেষ কীট, কৃমি বা পোকা পাঠাবেন, যা তাদের গলায় প্রবেশ করবে এবং তাদের ধ্বংস করে দেবে। সকালে তারা সকলে মৃত অবস্থায় পড়ে থাকবে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারি। দুয়ার মাধ্যমে ধ্বংস। হযরত ঈসা আল্লাহ এবং তার অনুসারীরা ইয়াজুজ ও মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য তুর পাহাড়ে, সিনাইয়ের একটি পাহাড়ে আশ্রয় নেবেন। তারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। কীটের মাধ্যমে মৃত্যু। আল্লাহ তাআলা একটি বিশেষ ধরনের কীট পাঠাবেন যা ইয়াজুজ ও মাজুজের শরীরে প্রবেশ করে তাদের মেরে ফেলবে। এই কীটগুলো তাদের গলায় বা শরীরে প্রবেশ করবে এবং তারা সকলে এক রাতের মধ্যে মারা যাবে। মৃতদেহের সমস্যা। তাদের মৃত্যুর পর পৃথিবী তাদের মৃতদেহে ভরে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে, মৃতদেহের দুর্গন্ধ এত তীব্র হবে যে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়বে। পৃথিবীর পরিষ্কার। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীকে পরিষ্কার করার জন্য বিশেষ ব্যবস্থা করবেন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীকে ধুয়ে ফেলবে। তারপর পাখি ও জীবজন্তু পাঠাবেন যারা মৃতদেহগুলোকে খেয়ে ফেলবে বা সরিয়ে নেবে। এরপর পৃথিবী আবার ফসল উৎপাদন করবে এবং মানুষের জন্য শান্তি ফিরে আসবে। হাদিসে বলা হয়েছে, এই সময়ে ফল এত বড় হবে যে একটি ডালিম একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। হযরত ঈসা আল্লাহের ভূমিকা। হযরত ঈসা আল্লাহে সময় এই ঘটনা ঘটবে। তিনি দাজ্জালকে পরাজিত করার পর ইয়াজুজ ও মাজুজের ফিতনা মোকাবেলা করবেন। তার দুয়ার মাধ্যমে আল্লাহ তাদের ধ্বংস করবেন এবং এটি ঈমানদারদের জন্য একটি বড় বিজয় হবে। এই সময় পৃথিবীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অন্যায় দূর হবে। আমাদের জন্য শিক্ষা। ইয়াজুজ ও মাজুজের পরিণতি আমাদেরকে আল্লাহর ক্ষমতা ও দুয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। এটি স্মরণ করিয়ে দেয় যে কোনো শক্তি আল্লাহর সামনে টিকে থাকতে পারে না। আমাদের উচিত কঠিন সময় আল্লাহর কাছে দোয়া করা, ঈমানকে মজবুত রাখা এবং কিয়ামতের আলামত সম্পর্কে সচেতন থাকা। এই ঘটনা আমাদেরকে প্রস্তুত করে যে শেষ পর্যন্ত আল্লাহর রহমতেই বিজয়ী হবে। পঞ্চম পর্ব, ইয়াজুজ ও মাজুজের ঘটনা থেকে আমাদের করণীয়। ইয়াজুজ ও মাজুজের আগমন এবং তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি। এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত ও তার সন্তুষ্টির জন্য ব্যয় করা উচিত। এই ভয়াবহ ফিতনার সময় ঈমানদারদের জন্য কিছু নির্দিষ্ট করণীয় রয়েছে, যা কুরআন ও হাদিসে উল্লেখিত। এই পর্বে আমরা সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং জানব কিভাবে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি। 1. ঈমানকে মজবুত করা। ইয়াজুজ ও মাজুজের ফিতনার সময় ঈমানই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। হাদিসে এসেছে, কিয়ামতের সময় ফিতনা এত বেশি হবে যে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে। তাই আমাদের এখন থেকেই ঈমানকে মজবুত করতে হবে। এর জন্য করণীয়: নিয়মিত কুরআন তেলাওয়াত। কুরআন আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং ঈমান বাড়ায়। বিশেষ করে সূরা কাহফের প্রথম 10টি আয়াত পড়া, যা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে এবং অন্যান্য ফিতনার বিরুদ্ধেও সুরক্ষা দেয়। আল্লাহর ওপর ভরসা। ইয়াজুজ ও মাজুজের সময় মানুষের কাছে কোনো শক্তি কাজ করবে না।
শুধু আল্লাহর ভরসাই তাদের রক্ষা করবে। তাই আমাদের তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। তৌবা ও ইস্তিগফার, নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমাদের পাপ থেকে মুক্ত করবে এবং ঈমানকে শুদ্ধ রাখবে। 2. নিয়মিত ইবাদত। ইবাদত আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে এবং ফিতনার সময়ে আমাদের ধৈর্য ও শক্তি দেয়। ইয়াজুজ ও মাজুজের সময়ে ঈমানদাররা দুয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আমাদের করণীয়: 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত ও সময়মতো নামাজ আদায় করা। নামাজ আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে এবং ফিতনার সময়ে শান্তি দেয়। জিকির ও দুয়া, আল্লাহর জিকির, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং দরুদ শরীফ পড়া। হাদিসে এসেছে নিয়মিত দুয়া ও জিকির ফিতনা থেকে রক্ষা করে। সাদাকা দেওয়া, সাদাকা দান করা বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমত কামনা করে। 3. সূরা কাহফের তিলাওয়াত। সূরা কাহফের সাথে কিয়ামতের ফিতনার বিশেষ সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। আলেমদের মতে এই আয়াতগুলো শুধু দাজ্জালের ফিতনা থেকে নয়, বরং ইয়াজুজ ও মাজুজের মতো অন্যান্য ফিতনা থেকেও রক্ষা করবে। তাই আমাদের উচিত প্রতি শুক্রবার সূরা কাহফ পড়া, প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তিলাওয়াত করা। সূরা কাহফের শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করা, যেমন ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর নির্ভরশীলতা। 4. সৎকর্ম ও নৈতিকতা। ইয়াজুজ ও মাজুজের ফিতনার সময় পৃথিবীতে অন্যায় ও বিশৃঙ্খলা চরমে পৌঁছাবে। তাই আমাদের এখন থেকে সৎকর্মের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। এর মধ্যে রয়েছে সত্য বলা ও ন্যায় প্রতিষ্ঠা, পৃথিবীতে ন্যায় ও সত্যের পক্ষে থাকা, এমনকি যদি তা কঠিন হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, হাত, জিহ্বা বা অন্তত অন্তর দিয়ে অন্যায়ের বিরোধিতা করা। দানশীলতা ও সহযোগিতা, গরিব দুঃখীদের সাহায্য করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা। 5. কিয়ামতের আলামত সম্পর্কে সচেতন থাকা। ইয়াজুজ ও মাজুজের ঘটনা আমাদেরকে কিয়ামতের অন্যান্য আলামত সম্পর্কে সচেতন থাকতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট ও বড় আলামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আমাদের উচিত কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেমন দাজ্জাল, ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন ইত্যাদি। এই জ্ঞানের আলোকে নিজের জীবনকে আল্লাহর পথে নিয়োজিত করা এবং কিয়ামতের জন্য প্রস্তুতি হিসেবে আমল বাড়ানো এবং পাপ থেকে দূরে থাকা। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। ইয়াজুজ ও মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা এই দোয়ার পাশাপাশি ইয়াজুজ ও মাজুজের ফিতনা থেকেও রক্ষা চাইতে পারি। এছাড়া নিয়মিত হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়া আমাদেরকে আল্লাহর ওপর ভরসা রাখতে সাহায্য করবে। প্রিয় দর্শকবৃন্দ, ইয়াজুজ ও মাজুজের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা, কিয়ামতের নিকটবর্তিতা এবং ঈমানের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এই ফিতনার জন্য আমাদের প্রস্তুতি হিসেবে ঈমান মজবুত করা, নিয়মিত ইবাদত, সূরা কাহফ পড়া, সৎকর্ম করা এবং আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ফিতনা থেকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় আশ্রয় দিন। আমিন।